অভিবাসী নিয়ন্ত্রণে এবার আমেরিকার পথেই হাঁটছে প্রতিবেশী দেশ ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধাঁচে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল 2025 এনেছে মোদি সরকার। বৃহস্পতিবার লোকসভায় এই বিলটি পাশ হয়েছে বলে নিশ্চিত করেছে এনডিটিভি সহ একাধিক ভারতীয় গণমাধ্যম। লোকসভায় এই বিলের উপর আলোচনার সময় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান যে ব্যক্তিদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করা হবে তাদের কোনোভাবেই দেশে প্রবেশ করতে দেওয়া হবে না। দেশটা কোনো ধর্মশালা নয় বলেও সে সময় মন্তব্য করেন তিনি। সংবাদ সংস্থা এএনআই এর প্রতিবেদন অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কেউ যদি দেশের উন্নয়নে অবদান রাখতে ভারতে আসেন তবে তাকে সবসময় স্বাগত জানানো হবে, কিন্তু যারা দেশের জন্য হুমকি বয়ে আনেন আমরা তাদের উপর কড়া নজর রাখব এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। এই বিলের ওপর 3 ঘন্টারও বেশি সময় ধরে বিতর্ক চলে লোকসভায়। বিলটির বিষয়ে অমিত শাহ আরও জানান, প্রস্তাবিত আইনটি দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে। ভারতে ভ্রমণকারী প্রত্যেকের ওপর নিবিড় নজরদারি নিশ্চিত করবে এই বিল। তারা কেন ভারতে আসছে এবং কতদিন তারা ভারতে থাকতে চায় সব জানা যাবে। ভারতে ভ্রমণকারী প্রতিটি বিদেশি সম্পর্কে বিস্তারিত জানা অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 9 এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকেই নতুন করে বেড়েছে অনুপ্রবেশের ঘটনা। পশ্চিমবঙ্গকে ট্রানজিট রুট বিবেচনা করে বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতে ঢুকে পড়ছে। তবে সেই অবৈধ প্রবেশ রুখতে ইতিমধ্যেই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টনক নড়েছে। সংসদে দাঁড়িয়েই বাংলাদেশ প্রসঙ্গ টেনে অমিত শাহ বলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে মাঝে মাঝেই দেখি প্রশ্ন তোলা হয় সেনা ও বিএসএফ এর দিকে। 2216 কিলোমিটার অঞ্চল জুড়ে রয়েছে ভারত বাংলাদেশ সীমানা। তার মধ্যে 1653 কিলোমিটার কাঁটাতার বসানো হয়েছে, বাকি রয়েছে 563 কিলোমিটার অঞ্চল। এর মধ্যে আবার 112 কিলোমিটার এলাকা দিয়ে নদী নালা বয়ে চলেছে, সেখানে কাঁটাতার বসানো সম্ভব নয়। বাকি 400 কিলোমিটার ফেন্সিং সম্ভব বলে মনে করেন অমিত শাহ। এরপরে পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণ করে অমিত শাহ বলেন, আমি বাংলার সরকারকে এই 400 কিলোমিটার এলাকায় কাঁটাতার বসানোর জন্য অন্তত 10 বার রিমাইন্ডার দিয়েছি। রাজ্যের স্বরাষ্ট্র সচিব ও মুখ্য সচিবের সঙ্গে 7 বার বৈঠকও হয়েছে, কিন্তু তারপরেও তারা এখনো জমি দেয়নি। যেখানেই কাঁটাতার বসানোর ব্যবস্থা করা হয় সেখানেই বাংলার শাসক গোষ্ঠী লোকেরা গন্ডগোল পাকায় স্লোগান দেয়, এমন অভিযোগও করেন তিনি। বাংলাদেশ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ সরকারকে লক্ষ্য করে অমিত শাহ আরও বলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উপর তাদের সরকারের অনেক দরদ, তাই এই বাকি পড়ে থাকা সীমানা এলাকায় কাঁটাতার বসাতে দিচ্ছে না। 2026 সালে বিজেপি সেই রাজ্যে ক্ষমতায় এলে এই বকেয়া কাজ শেষ করবে। অবশ্য তার আগে এই ভাষণ শুনে যদি মমতা বন্দ্যোপাধ্যায় জায়গা ছেড়েও দেন, তাও 112 কিলোমিটার এলাকা ফাঁকা থাকছে। একটা অনুপ্রবেশকারী সীমানা পার করতে কতই বা জায়গা লাগে, এমন প্রশ্ন তুলে তিনি বলেন, আসামে যখন কংগ্রেস সরকার ছিল তখন ওই এলাকা থেকে রোহিঙ্গা ঢুকত, এখন বাংলা হয়ে ঢুকছে। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।